ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলায় ক্ষুব্ধ ছাত্র জনতা। প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করে তারা। তবে এটি ভুল বোঝাবুঝি দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় স্বৈরাচার শেখ হাসিনার আঁকানো ছবিতে ঘৃণিতভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় ছাত্র জনতা। শেখ হাসিনা পালিয়ে দেশ ছাড়ার পর বিজয়ের স্মৃতি ধরে রাখতে গ্রাফিতি অঙ্কন করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, কিন্তু সেসব গ্রাফিতিও মুছে ফেলার অভিযোগ ওঠে বিভিন্ন সময়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রাফিতি মুছে ফেলা নিয়ে তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এটি অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন তারা। কি চাই এটা কি আপনি জানেন না? এনএসআই এর কথা মতো ক্যাম্পাস চালান। তাৎক্ষণিকভাবে আবারও শেখ হাসিনার ব্যঙ্গচিত্র অঙ্কন করে বিক্ষুব্ধরা। স্বৈরাচারের দোসরদের এমন অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে এক সংবাদ সম্মেলনে গ্রাফিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতি রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।